আজকে আমরা রায় মার্টিনের যেটা প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর ম্যাথমেটিক্সের সেকেন্ড সামেটিভ এক্সামের কোয়েশ্চেনগুলো সমাধান করছিলাম। আজকে তার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা বালুরঘাট গার্লস হাই স্কুলের 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা 3-এর দাগের কোয়েশ্চেনটা সমাধান করার চেষ্টা করব। 3-এর দাগের কোয়েশ্চেন মার্কসটা হচ্ছে 3 মার্কসের কোয়েশ্চেন। প্রথম এবং দ্বিতীয় দুটো কোয়েশ্চেন আছে, দেখা যাক কী করে করা যায়। দেখা যাক প্রথম কোয়েশ্চেনটা আমরা কী করে করি। প্রথম কোয়েশ্চেনটা বলেছে 3-এর দাগের 1-এরটা দেখা যাচ্ছে তো, বলে হাসিমা বিবি দুটি হস্তশিল্পে প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন এবং দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেন। তাহলে মোট লাভ বা ক্ষতি কত? যদি কোয়েশ্চেনে বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি দেওয়া থাকে তাহলে খুব সহজে ক্রয় মূল্য বের করা যাবে। খুব সুন্দর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখো, প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্যটা আমরা দেখি। হ্যাঁ, প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য দেওয়া আছে 1248। আসলে দুটোরই বিক্রয় মূল্য 1248। তাহলে প্রথম হস্তশিল্পের জন্য লাভ হয়েছে 5%। ঠিক আছে, সরি ভুল বললাম, 4%। ঠিক আছে, তাহলে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে, তোমরা জেনে রাখো, ক্রয় মূল্যের সূত্র হবে এখানে 100 বাই, যদি লাভ হয় তাহলে 100 প্লাস লাভের পার্সেন্টেজ, লাভের হারটা, শুধু মানটা লিখবে, হ্যাঁ, ইন্টু ক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য। বোঝা গেল আমার কথা? বিক্রয় মূল্য বের করতে গেলে 100 বাই 100 প্লাস লাভের যে হারটা, মানটা আছে, সেই মানটা লিখতে হবে, ইন্টু বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হবে। যদি ক্ষতি হয় তাহলে সেম সূত্র হবে, এখানে 100 বাই 100, এখানে মাইনাস হয়ে যাবে ক্ষতির পার্সেন্টেজটা, ক্ষতির হারটা লিখতে হবে। নেক্সটে দেখো ক্ষতি চেয়েছে, তো আমরা ওইভাবে মাইনাস দিয়ে অঙ্কটা করব। তো প্রথমটার জন্য বের করি, তা 100 প্লাস লাভের হার, লাভের হার কত? 4%। তাহলে এখানে 4 লিখব, ইন্টু বিক্রয় মূল্য 1248 টাকা। তাহলে 100 বাই 104 গুণ 1248। তা দেখো এটা 4 দিয়ে কাটছে, 4 দুগুণা 8, হাত হলো 2, 24, 4 6 24, 4 দিয়ে এটা কাটছে, 3 4 12, 4 1 4, 4 2 8, 312। এটা 2 দিয়ে কাটো, 13 দুগুণা 26, এটা 2 দিয়ে কাটলে 15 দুগুণা 30, আর 6 দুগুণা 12, 156। আচ্ছা, 13 আর 156 কাটাকাটি যায়, 13 কে 13, এটা হচ্ছে 13 কে 13, হাত থাকলো 2, 2 আর 6 26, 13 দুগুণা 26, তাহলে 12, 100 গুণ 12 মানে 1200 টাকা। 1200 টাকা জিনিস 1248 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রেও ক্রয় মূল্যটা বের করব। তো প্রথমে দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য কত? দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য সেম আছে 1248 টাকা। আর দ্বিতীয় হস্তশিল্পের ক্ষতি আছে, কোশ্চেনে ক্ষতি দেওয়া আছে, ক্ষতি হচ্ছে 4%। তো দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য কত হবে? সেম সূত্র আমরা ব্যবহার করব, 100 বাই 100 মাইনাস ক্ষতির হার ইন্টু কত? বিক্রয় মূল্য। এটা হচ্ছে সূত্র, একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে 100 বাই 100 মাইনাস 4 ইন্টু 1248 টাকা। এটা হবে 100 বাই 96 ইন্টু 1248 টাকা। তাহলে দেখো 4 দিয়ে কাটি, 4 2 8, 4 4 16, এটা 4 দিয়ে, এটা তো 4 দিয়ে হচ্ছে 3 4 12, 312, 24, 4 দিয়ে করো, 4 6 24, 4 দিয়ে 4 7 28, তার হাতে হলো 3 32, 4 8 32,
6 দিয়ে, 6 একে 6, 18, 318, 13 গুণ 100, তাহলে 1300 টাকা। ঠিক আছে, এটা কাটাকাটি করে আমাদের 1300 টাকা বেরোলো। তাহলে এক্ষেত্রে দুটো হস্তশিল্পের মোট ক্রয় মূল্য বের করি আর দুটো হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য বের করি। ঠিক আছে, ক্রয় মূল্যটা দেখো, একটাতে 1200 এসছে, একটাতে 1300 এসছে, তাহলে ক্রয় মূল্য হবে 2500 টাকা। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য। আমাকে লাভ চেয়েছে, মোট লাভ কত হয়েছে, মোট ক্রয় মূল্য বের করিনি। একটাতে বেরিয়েছে আমাদের 1200 টাকা, একটাতে 1300 টাকা, তাহলে এখানে হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, আর দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য কত, দুটোই 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে 2 গুণ 1248 হচ্ছে তোমার 2496 টাকা। 8 দুনা 16, 4 দুনা 8, 9, ঠিক আছে, 12, 2496। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট, তাহলে এখানে ক্ষতি হয়েছে, তাতে মোট ক্ষতি 2500 মাইনাস 2496, মোট 4 টাকা ক্ষতি। ঠিক আছে, কোশ্চেনে ক্ষতি চেয়েছে, ক্ষতির পার্সেন্টেজ চাই আছে, মোট লাভ বা মোট ক্ষতি কত হলো, তো উত্তর হবে 4 টাকা। 4 টাকা ক্ষতি হয়েছে মোটের মাথায়। এবার দ্বিতীয় কোশ্চেনটা দেখা যাক, 3-এর দাগের 2-এরটা। জয়ন্ত বাবু একটা টেলিভিশন 10% লাভে বিক্রি করে। যদি ক্রয় মূল্য 10% কম হয় আর বিক্রয় মূল্য 180 টাকা কম হয়, তাহলে জয়ন্ত বাবু 20% লাভ হবে। তো টেলিভিশনের ক্রয় মূল্য কত? আচ্ছা, টেলিভিশনের ক্রয় মূল্য আমরা ধরে নিই, টেলিভিশনটির ক্রয় মূল্য সমান 100x টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে ও 10% লাভে বিক্রি করছে, লাভ 10%, তাহলে টেলিভিশনটি বিক্রয় মূল্য কত বলো, 100x টাকা, লাভ 10%, তাহলে 110x টাকা, তাই না? এবার কোশ্চেনে দেখো, এবার বলেছে যদি বিক্রয় মূল্য তোমার 10%, যদি ক্রয় মূল্য 10% কমে যায় এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হয়, তাহলে জয়ন্তবাবু লাভ 20%। তাহলে ক্রয় মূল্য 10% কমলে, ক্রয় মূল্য 10% কমলে এখন ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য হবে, আগে ছিল কত, 100x, সেখান থেকে ক্রয় মূল্য 10% কমে যাচ্ছে, 100x ইন্টু 10/100 মানে 90x, আর বিক্রয় মূল্য 180 টাকা কম, তাহলে বিক্রয় মূল্য 180 কম হলে, বিক্রয় মূল্য 180 টাকা কম হলে এখন বিক্রয় মূল্য হবে, এখন বিক্রয় মূল্য হবে, আগে কত ছিল বিক্রয় মূল্য, 110x, আর এখন 180 টাকা কমে যাচ্ছে, তাহলে এটা হলো ওর বিক্রয় মূল্য। ঠিক আছে, সেক্ষেত্রে লাভ হয়ে যাবে, লাভের হার লাভ হয়ে যাবে 20%। তো লাভের সূত্র কি? লাভের সূত্র হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100% সমান 20%। কোয়েশ্চেনে 20% দেওয়া আছে, এবার এখানে মানগুলো বসিয়ে দাও। বিক্রয় মূল্য হচ্ছে 110x মাইনাস 180 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 90x বাই 90x ইন্টু 100 ইকুয়ালস টু 20। তাহলে কত হবে, 110x থেকে 90x ক্যান্সেল, তাহলে হচ্ছে 20x, তাহলে 20x মাইনাস 180 by 90x is equals to 100 is equals to 20। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই 0 আর 0 ক্যান্সেল,
ঠিক আছে। 10কে যদি এটা ভাগ করি তাহলে কত হচ্ছে 20x - 180 সমান 20 10 ভাগ, আর এখানে 9x গুণ আছে, 9xটা ওই দিকে যাবে ভাগ হয়ে, 9x ভাগ আছে এদিকে গুণ হয়ে যাবে। 10 দুগুণ 20, তাহলে 18x, তাহলে 20x এর মান 20x - 180 সমান 18x। এখান থেকে এক্সগুলোকে একদিকে নিয়ে আসি বাঁ দিকে আর সংখ্যাগুলোকে ডান দিকে, তাহলে 20x - 18x সমান 180। তাহলে এখান থেকে কত পাচ্ছি 2x এর মান 180, x এর মান 90। ঠিক আছে। অতএব তাহলে ক্রয় মূল্য কত, আমরা ক্রয় মূল্য কত ধরেছিলাম 100x, তাহলে 100 সাথে 90 গুণ 90 মানে 9000। অতএব টেলিভিশনটি ক্রয় মূল্য 100 গুণ 90, 9000 টাকা। ঠিক আছে। আজকে দুটোই থাক, পরের ক্লাসে আবার 4 এবং 5 6 অঙ্কগুলো পড়ার চেষ্টা করবো, বড় কোয়েশ্চেনগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।